তোমার এই অবস্থা? আরে মা, কি করে তোমার এই অবস্থা হলো? তোমাকে এই কাজ কে করেছে মা? আর বলিস না বাবা, তোর বউ প্রিয়া আমাকে, তুই না থাকলে না আমার বাসার সমস্ত কাজ করায়, আর আমাকে এভাবে বেঁধে রাখে, অনেক মারধর করে। জানিস, তুই যখন থাকিস না, তোর বউ না বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তুই যত টাকা পয়সা দিস সব টাকা নষ্ট করে। আমার মনে হয় কি ওর একটা বয়ফ্রেন্ড আছে, ওকে নিয়ে ও ঘুরে বেড়ায় জানিস, আর আমি এগুলো বাধা দেই দেখে আমাকে এভাবে মারধর করে, আজকে এভাবে বেঁধে রাখছি বাবা। মা ওঠো। আমার মাকে এতটা অত্যাচার করে আমার বউ? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি ওকে আজকে দেখতেছি মা, ওর পাই টু পাই হিসাব নিব। এই প্রিয়া, এই কাল লাগেনি ডাইনি মহিলা, তুই কোথায়? বের হ। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? এই চিল্লাচিল্লি করবো না তো কি করবে? হ্যাঁ, তুমি আমার মাকে এইভাবে হাত পা বেঁধে এই যে এইটা দিয়ে মুখ বেঁধে রেখেছো কেন? হ্যাঁ, না না না, আমি তো তোমার মাকে এভাবে বাঁধিনি, একদম মিথ্যে কথা, বিশ্বাস করো আরিফ, আমি এই কাজ করতেই পারি না। তোমার মা নিশ্চয়ই মিথ্যে কথা বলতেছে। ও আচ্ছা, মা নিজে, ও আচ্ছা, তাহলে মা নিজেই বাঁধছে না? মা নিজেই বাঁধেছে এটা। শোনো প্রিয়া, মা কি জানে যে আমি আজকে বাসায় আসবো? মাও জানে না, তুমিও জানো না আমি আজকে বাসায় আসবো। তার মানে তুমি বলতে চাচ্ছ মা দড়িটা নিজে হাতে পেঁচাইছে, নিজেই মুখটা বেঁধেছে, তুমি ছাড়া এই কাজটা কেউ করনি? সত্যি করে বলো, না হলে কিন্তু এর পরিণামটা অনেক খারাপ হবে। না না, বিশ্বাস করো আমি এইসব কিছু করিনি। তোমার মা তো এমনি নাটক বাজনি, সবকিছু নাটক করতেছে। তুমি তো জানোই তোমার মা কেমন নাটক করতে পারে। কি বলতেছিস? আমার মা নাটকবাজ? না, নাটকবাজ তুই। তুই বাসার মধ্যে ছেলে নিয়ে এসে রঙ্গলীলা করবি, এগুলো কি আমি জানি না? পাড়া প্রতিবেশী সবাই বলে দিয়েছে। আরে না, আমার বাসায় শুধু একটা আমার ভাই আসে, আর কেউ আসে না। ও আচ্ছা, একটা ভাই আসে না? তাহলে পাড়া প্রতিবেশী যে বললো যে প্রতিদিন না হলে 10 জন 5 জন করে আসে, এরকম মাসে 50টা ভাই আসে তোমার কাছে, না? ভাইরা এসে এসে তোমাকে খাদ্য কিনে দিয়ে চলে যায়। সি সি সি, এতটা নিচে নেমে গেছিস তুই? হ্যাঁ শোন, তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর হ্যাঁ, আমার যত টাকা পয়সা তোর কাছে আছে না, সবকিছু আমাকে বুঝে দিয়ে যাবি, না হলে এমন মার দিব বুঝতে পারবি পরে। আরে তুমি কিন্তু ভুল করতেছো, তোমার মায়ের কথা বিশ্বাস করতেছো, এরকম কোনো কিছুই কিন্তু হয় নাই। তাই না? আমার মা সবকিছু আমাকে নাটক করে দেখাচ্ছে। তুই দুধে ধোয়া তুলসী পাতা, বেশি কথা বলাস না। যদি একটা আবার হাতটা ওঠে না, আমাদের আইনের লোকের হাত যে কতটা শক্ত তখন টের পাবে। ভালোই ভালোই বলছি, ব্যাগপাতি গোছা আর টাকাগুলো ওই টেবিলে রেখে চলে যা।